ঈদের ছুটিকে উপভোগ করার জন্য দর্শনার্থীরা এখানে এসে তারা কিন্তু সমুদ্র স্নানে এখানে ব্যস্ত রয়েছেন। ঈদের দর্শক নিশ্চয় জানেন যে ঈদের ছুটিকে কেন্দ্র করে ইতোমধ্যেই দেশের যে পর্যটন স্পটগুলো ছিল অর্থাৎ সেই স্পটগুলো কিন্তু এখন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে দর্শনার্থীদের ভিড়ে, এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দর্শনার্থীরা এবং যারা পর্যটক অর্থাৎ তারা কিন্তু এখানে এসে সমুদ্র স্নানে এখানে নেমেছেন, এবং এই যে সমুদ্রের যে প্রবল ঢেউ সেই ঢেউয়ের সাথে সাথে তারা কিন্তু এখানে একটা সুন্দর সময় অতিবাহিত করছেন পরিবারের সাথে। অনেকেই কিন্তু এখানে বসে পরিবার পরিজন নিয়ে এই সমুদ্রের যে অসাধারণ সৌন্দর্য সেটি কিন্তু তারা উপভোগ করছেন। দর্শক নিশ্চয় জানেন যে কুয়াকাটা 18 কিলোমিটার দৈর্ঘ্যের একটি সমুদ্র সৈকত, এবং এটাকে কিন্তু সাগর কন্যা হিসেবে অভিহিত করা হয়, এবং এটির এখানে এই যে সমুদ্র সৈকত এখানে কিন্তু সূর্যাস্ত এবং সূর্যোদয় একই সাথে দেখা যায়। সেজন্য সাধারণত দর্শনার্থীদের আকর্ষণের অন্যতম একটি জায়গা হিসেবে এটি আসলে প্রথম পছন্দে থেকে থাকে। এখানে অনেকেই এসেছেন। একটা স্পেশাল সি বিচ বাংলাদেশের জন্য, যেখানে দাঁড়িয়ে লোকজন সূর্য অস্ত এবং সূর্য উদয় দেখতে পায় একই পয়েন্টে। তা আমার জানা মতে এই সমুদ্র সৈকতটি 18 কিলোমিটার দীর্ঘ। বাংলাদেশ খুবই লাকি, বাংলাদেশ দুটো এরকম লম্বা সি বিচ পেয়েছে, যেমন কক্সবাজার প্রায় 200 কিলোমিটার, কুয়াকাটা প্রায় 18 কিলোমিটার। এই বাইরের দেশে বা বিদেশে গেলে তেমন সেন্টি বিচ দেখা যায় না। যেমন গোয়া, ওটা ইন্ডিয়ার খুবই বিখ্যাত একটা শহর, ওখানেও কোথায় এরকম 18 কিলোমিটার লম্বা কিন্তু সি বিচ নাই, 1-2 কিলোমিটার লম্বা। কিন্তু এরকম যদি ভালো ম্যানেজমেন্ট করা যায়, ভালো অ্যাট্রাকশন করা যায়, ভালো সিকিউরিটি দেওয়া যায়, ভালো বিচ ম্যানেজমেন্ট থাকে, আদার ফেসিলিটিস থাকলে কিন্তু এটা বাংলাদেশের জন্য দারুণ একটা ট্যুরিস্ট স্পট হতে পারে। কে কে এসেছেন? আমি আর আমার পরিবারের লোকজন। দর্শক যেমনটি শুনছিলেন যে এখানে একজন পর্যটক জানাচ্ছিলেন আসলে এই অপার সম্ভাবনার কথা, এবং পাশাপাশি তিনি কিন্তু এখানে পরিবার নিয়ে যে উপভোগ করতে এসেছেন সেটি কিন্তু জানাচ্ছিলেন। আমরা যদি নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত বিষয়ে এখানে যারা দায়িত্বরত রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আমরা এখানে আলাইকুম, আমরা ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজনের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তার জন্য আমরা পুলিশ পোশাকে পর্যায়ক্রমে এখানে নিরাপত্তা প্রদান করে দিচ্ছি। আমাদের সাথে সেনাবাহিনীও মাঝে মাঝে নিরাপত্তার জন্য তৎপর, এবং আমাদের পুলিশের পাশাপাশি পোশাক ব্যতীত সিভিলেও আমরা নিরাপত্তার জন্য এখানে নিয়োজিত আছি। প্রায়শ দেখা যায় যে অনেক সময় অসতর্কতা বশত অনেক পর্যটক এই সমুদ্রে আসলে যারা সাঁতার জানেন না বা অনেক সময় নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হন, যেমনটি আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে সম্প্রতি দেখতে পেয়েছি। তো এই ধরনের ঘটনা নিরসনে আসলে কি ধরনের সতর্কতা প্রয়োজন এবং আপনারা সেটি কতটুকু নিশ্চিত করছেন? পর্যটকদের জন্য যে সমস্ত নির্দেশনা রয়েছে আমরা ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে হেলার মাইক এবং মাইক দিয়ে ঘোষণা করে তাদেরকে অবগত করা হচ্ছে। আশা করা যায় এই ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, কোনো অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ পাওয়া যায়নি। দর্শক যেমনটি এখানে ট্যুরিস্ট পুলিশের যারা দায়িত্বরত রয়েছেন, টহলরত রয়েছেন, তারা কিন্তু জানাচ্ছিলেন যে এখানে আসলে নিরাপত্তা ব্যবস্থা, পর্যটকদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটিকে মাথায় রেখে তারা আসলে কী ধরনের সতর্কতামূলক কার্যক্রম পরিচালনা করছে সেটি কিন্তু আমরা এখানে দেখছিলাম, শুনছিলাম। আমাদেরকে এখানে যারা সংশ্লিষ্ট কর্মকর্তা দায়িত্বরত রয়েছেন তারা জানাচ্ছিলেন যারা দর্শনার্থী তারা কিন্তু এই সমুদ্র স্নানে ব্যস্ত, এবং তারা কিন্তু উপভোগ করছেন এখানকার যে সৌন্দর্য, অর্থাৎ অবকাশের যে সময়টুকু ঈদ পরবর্তী যে একটি লম্বা ছুটি, সেই লম্বা ছুটিকে কিন্তু উপভোগের একটি দারুণ স্পট হিসেবে, দারুণ কেন্দ্রস্থল হিসেবে তারা এই জায়গাটিকে বেছে নিয়েছেন, এবং আমিও কিছুটা ভিজে গিয়েছি। তো এটা আসলে এই সমুদ্রের যে একটি চিরচারিত দৃশ্য ভালো লাগতেছে। আগে পরে দেখি না, প্রথম ফার্স্ট টাইম এনজয় করতেছি। কে কে এসেছেন? আমরা আসছি ফ্রেন্ড সার্কেল মিলে 7 জন। কয়দিন থাকবেন? এই আসছি 3 দিনের জন্য, দেখি কয়দিন থাকা যায়। সব কিছু মিলিয়ে কেমন দেখছেন? ওয়েদারটা খুব বিউটিফুল, ভালো লাগতেছে। আশা করি আরও ভালো এনজয় করতে পারবো নাইমা এগে নদীতে।
দর্শক, যেমনটি এখানে যে পর্যটক এসেছেন তিনি কিন্তু জানাচ্ছিলেন তার আনন্দ উল্লাসের কথা, এবং এভাবেই কিন্তু দলে দলে যে দর্শনার্থীরা পর্যটকরা তারা কিন্তু এই যে সমুদ্র স্নানে মত্ত হয়ে এবং এই যে ছুটির যে সময়টুকু সেই সময়টুকুকে কিন্তু প্রিয়জনের সাথে উপভোগের একটি অন্যতম কেন্দ্রস্থল হিসেবে বেছে নিয়েছে এই কুয়াকাটা সমুদ্র সৈকতকে, অর্থাৎ এই সাগর কন্যাকে। দর্শক, এখানে সকলেই কিন্তু যার যার মতো করে এই যে সময়টুকুকে সেই সময়টুকুকে আসলে উপভোগ করছেন এবং সেই দৃশ্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ঈদের ছুটিকে কেন্দ্র করে পর্যটন স্পটগুলো একদম কানায় কানায় ভরে গেছে। দর্শনার্থী পর্যটকদের আগমনে একটা স্বস্তির সঞ্চার হয়েছে। এখানে যারা হোটেল মোটেল মালিক ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু আসলে এখানে সেই স্বস্তির যে বিষয়টি তারা প্রকাশ করছিলেন, এবং বিশেষ করে নিরাপত্তার বিষয়টিকেও মাথায় রেখে তারা কিন্তু এখানে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। এই যে তাদের সুন্দর সময়টুকু তারা কিভাবে অতিবাহিত করছে এবং সেই বিষয়টি আপনারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন। এখানে নিয়মিত যে পর্যটকরা যেভাবে সময় অতিবাহিত করছে, পাশাপাশি কিন্তু তাদের জন্য এই যে এখানে কিন্তু যে সমুদ্র সৈকত থেকে উঠে এসে যে একটু নিরিবিলি সময় কাটানোর জন্য বা বিশ্রাম নেওয়ার জন্য যে জায়গাটি থাকে সেটিও কিন্তু এখানে রাখা হয়েছে, যেহেতু এখানকার যে আবহাওয়া যথেষ্ট বলবো যে একটু এখানে কিন্তু উষ্ণতার পরিমাণটা যথেষ্ট বেশি এবং আকাশ মেঘাচ্ছন্ন নয়, বরাবরের মতো কিন্তু এখানে তাপমাত্রা কিছুটা বেশি। এ কারণেই এই যে সমুদ্র স্নান শেষে পর্যটকরা কিন্তু এখানে এসে তারা কিন্তু তাদের সুন্দর সময় অতিবাহিত করার জন্য এই জায়গাটিকে বেছে নিয়েছেন।